একটি পাত্রে আমি 3 কাপের মতো তরল দুধ নিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3টির মতো এলাচ। এবার এলাচটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি দুধের মধ্যে খুব ভালোভাবে একটি বলক চলে আসার। দেখুন দুধের মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে। এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ময়দার সেমাই। এই ময়দার সেমাইগুলো কিন্তু আমার ঘরে তৈরি করা। যদি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো একদিন আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। এবার ময়দার সেমাইটাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি ময়দার সেমাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসার। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ময়দার সেমাইগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো নারিকেল কোড়ানো, সামান্য একটু পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবার এই সবগুলো উপকরণ ময়দার সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। দেখুন চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর তাহলে কিন্তু তৈরি হয়ে গেছে ভীষণই লোভনীয় ময়দার সেমাইটি। এটা কিন্তু এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে আসবে। তাই চেষ্টা করবেন এই অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার। এবার এটাকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটাকে আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে।